মাটিতে পড়ে গেল। তবে সে এখনো অজ্ঞান হয়নি। ওঠাও একে। পেছন থেকে একজোড়া হাত দেখে পুনরায় উঠিয়ে দাঁড় করালো। উপস বেচারিতে, আমি তোমাকে মারতাম না বিশ্বাস করো, কিন্তু কি করব, তুমি ইতিমধ্যেই আমার অনেক ক্ষতি করে ফেলেছো। তোমাকে বাঁচিয়ে রাখলে শেষ পর্যন্ত তুমি আমার গলার কাটা হয়ে দাঁড়াবে, আর গলায় কাটা বিঁধলে আমরা কি করি, সেটাকে উপড়ে ফেলি। কথাটা বলেই আয়ু ধারালো ছুরি দিয়ে তের পেটে আঘাত করলো, আর তে যন্ত্রণায় চিৎকার করে উঠল। আহ! তের পেট থেকে ছুরিটা বের করে আয়ু শয়তানি হাসি দিল, আর তের যন্ত্রণা দেখে তার খুবই ভালো লাগছিল। ইস, ব্যথা পেয়েছো? আমি কি খুব জোরে আঘাত করে ফেলেছি? ওপরে ভালো থেকো, ঠিক আছে? তে তার সমস্ত শক্তি জোগাড় করে আয়ুর উদ্দেশ্যে বলল, তুমি শাস্তি পাবে আয়ু, ঠিক শাস্তি পাবে। ওমা, আমি তো ভয় পেয়ে গেলাম। এখন কি হবে আমার? তুমি শাস্তি দেবে আমাকে, যে কিনা নিজেই এখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছো? ওহ ওয়েট, যাওয়ার আগে একটা সুখবর নিয়ে যাও। আজকে তো তুমি অনেক কান্না করেছো, তাই না? এই সুখবরটা তোমার ভালো লাগতে পারে। তে আধ খোলা দৃষ্টি নিয়ে আয়ুকে দেখছিল। আয়ুতের চুলের মুঠি ধরে তার মুখটা সামনে নিয়ে আসলো। জাঙ্কুক তোমাকে সত্যি ভালোবাসে। আয়ু কথাটা অনেক রাগের সাথে বলল, তারপর তেকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তে আস্তে আস্তে পানির দিকে চলে যাচ্ছে। তবে তার এখন ভালো লাগছে এটা জানতে পেরে যে জাঙ্কুক তাকে সত্যিই ভালোবাসে। অন্তত আমি আমার মৃত্যুর আগে এটা জানতে পারলাম যে তুমি আমাকে ভালোবাসো জাঙ্কুক। আমার ভালোবাসা বৃথা যায়নি, আমি তো মরে গিয়েও শান্তি পাবো। আই লাভ ইউ জাঙ্কুক। ব্যাস, এর চোখ অন্ধকার হয়ে আসলো, আর সেই মুহূর্তেই পানিতে তলিয়ে গেল তে। তার মধ্যে বাঁচার আর কোনো রকম আশা নেই। সে চলে যাচ্ছে জাঙ্কুকের থেকে অনেক অনেক দূরে। গুড বাই তে সুইট হার্ট। তে, কি হয়েছে তোমার জাঙ্কুক? এই দেখো, আমি তোমার পাশেই আছি। তো তুমি এখানে কি করছো? আমি আমার পাশে কিভাবে এলাম? আমি তোমাকে নিয়ে এসেছি জাঙ্কুক, তুমি কাল অনেক ড্রিঙ্ক করেছিলে। জাঙ্কুক আর কোনো কথা না বলে তের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। সে পারবে না তার অনুভূতি লুকিয়ে রাখতে। জাঙ্কুক খুব দ্রুত গাড়ি ড্রাইভ করছে। আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসি। এটা অভিনয় ছিল না। আমি বুঝতে পেরেছি তে কেন আমি তোমার প্রতি এমন ফিল করি, কেন তোমার সাথে থাকলে আমার আয়ের কথা মনে পড়ে না। আমি আয়ের বাবা মাকে বুঝিয়ে বলবো, আমি শুধু তোমাকেই চাই।